আমি এখন আছি হযরত শাহজালাল রহমাতুল্লাহ এর মাজারের সামনে। তো আজকে আপনাদেরকে নিয়ে সিলেটের বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত এই সিলেট, যা আমাদের কাছে চায়ের রাজ্য হিসাবে বেশ পরিচিত। প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল এই সিলেট। এখানে একদিকে আছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার, যা হাজারো মানুষের বিশ্বাস আর শান্তির ঠিকানা। অন্যদিকে রাতারগুল সোয়াম ফরেস্ট, বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাভূমি, যেখানে নৌকায় ভেসে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায়। আর সাদা পাথর জিরো পয়েন্ট, স্বচ্ছ পানির মাঝে ছড়িয়ে থাকা সাদা পাথরের অপরূপ সৌন্দর্য, যা চোখে পড়লেই মন ভরে যায়। সিলেট মানেই শুধু ভ্রমণ নয়, এক ভিন্ন অনুভূতির যাত্রা। চলুন আজ আমরা ঘুরে দেখি এই সৌন্দর্য ভরা শহর সিলেটকে। এবারের যাত্রায় আমি যাচ্ছি শ্যামলী পরিবহনের এই বাসটিতে করে, যার ভাড়া জনপ্রতি 750 টাকা। রাত 10:30 আমাদের বাসটি ছেড়ে যায় গাবতলী বাস টার্মিনাল। গন্তব্য সিলেট। রাত 3টা নাগাদ আমরা পৌঁছাই আশুগঞ্জের উজান ভাটি রেস্টুরেন্টে। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও ছুটে চলল সিলেটের উদ্দেশ্যে। ভোরের আলো চোখে পড়তেই নিজেকে আবিষ্কার করলাম সিলেট শহরের কাছাকাছি। রাস্তার দুপাশের গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি সিলেট শহরের উদ্দেশ্যে। সকাল 7টা নাগাদ বাস আমাদের নামিয়ে দেয় সিলেটের কদমতলী বাস টার্মিনালে। কদমতলী বাস টার্মিনাল থেকে 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য, সিলেটের বিখ্যাত কিং ব্রিজ। এখন আমরা আছি হচ্ছে সেই সিলেট শহরের ঐতিহাসিক যে ব্রিজ, যেটা ব্রিটিশরা নির্মাণ করে গেছিল বিগত 200 বছর আগে। তো ওই ব্রিজের উপরে কিং ব্রিজ সিলেট শহরের অন্যতম পরিচিত ও ঐতিহাসিক স্থাপনা। সুরমা নদীর উপর দাঁড়িয়ে এটি শহরকে দুই প্রান্ত থেকে যুক্ত করেছে। একসময় এটি ছিল সিলেটের প্রধান যোগাযোগ পথ। আজও এটি সিলেট শহরের ব্যস্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ এখানে চলাচল করে। কিং ব্রিজ দেখা শেষ করে আমরা আমাদের সকালের নাস্তা করার জন্য চলে আসি পানসি নামক এই রেস্টুরেন্টটিতে। সকালের নাস্তা শেষ করে আমরা চলে আসি আমাদের এবারের সিলেট ভ্রমণের প্রথম গন্তব্য হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার। আমি এখন আছি হযরত শাহজালাল রহমাতুল্লাহ এর মাজারের সামনে। বাংলার উত্তর পূর্ব কোণে সবুজ পাহাড় আর কুয়াশায় মোড়ানো এক রহস্যময় শহর সিলেট। আর এই শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক পবিত্র স্থান, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার। প্রায় 1400 শতাব্দীতে দূর ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই বাংলায় আগমন করেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহ। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গণে ঢুকলেই চোখে পড়বে এক ভিন্ন দৃশ্য, শত শত সাদা ধূসর কবুতরের অবাধ বিচরণ। লোককথায় শোনা যায় এই কবুতরগুলো সাধারণ নয়। অনেকে বিশ্বাস করেন এগুলো হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের সঙ্গীদের প্রতীক, কিংবা তার আধ্যাত্মিক পরিবেশের অংশ। আর মাজারের পাশেই রয়েছে একটি পুকুর, যেখানে দেখা মেলে রহস্যময় গজার মাছ। এই গজার মাছ নিয়েও রয়েছে নানা কাহিনী। স্থানীয়দের মতে এই মাছগুলো কখনো ধরা হয় না। অনেকেই বিশ্বাস করেন এগুলো মাজারের পবিত্রতার প্রতীক এবং শত বছর ধরে এখানেই বেঁচে আছে। কেউ কেউ আবার বলে এই মাছ আর কবুতর দুটোই আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অদ্ভুত সংযোগ, যা এই জায়গাটাকে করে তুলেছে আরো রহস্যময় ও আকর্ষণীয়। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার ঘোরাঘুরি শেষ করে আমাদের এবারের গন্তব্য রাতারগুল সোয়াম ফরেস্ট। রাস্তার দুপাশের সারি সারি চা গাছ আর চায়ের বাগান যেনই আমাদের বারে বারে মনে করিয়ে দেয় আমরা এখন আছি চায়ের শহর সিলেটে। রাস্তার ধারে চা গাছ আর গ্রামীণ পরিবেশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি রাতারগুল সোয়াম ফরেস্টের উদ্দেশ্যে। আমরা এখন আছি সেই রাতারগুল সোয়াম ফরেস্টে যাওয়ার জন্য যে নৌকাঘাটের ওইখানে। এখন আমরা এখান থেকে একটা নৌকা রিজার্ভ করব, দেন বনের ভিতরে যাব। তো চলেন একসাথে যাই। তো অবশেষে আমরা একটা নৌকা নিয়ে নিলাম ঘাট থেকে। এখন আমরা সবাই নৌকায় উঠতেছি। তো পিছে সবাই আছে। তো আমরা হচ্ছে এখন ওই
রাতারগুল মেন যে ফরেস্ট, ওইখানে যাওয়ার জন্য একটা নৌকা পাড়ি দিয়ে ঘাটে চলে আসছি। এখন আমাদের ফরেস্টের ভিতরের জন্য আবার আরেকটা নৌকা উঠতে হবে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী জাগে। পাতাম যদি তাইকা যাইতাম রাতার গুলের পারে, ঝিনুক মালা গাইতা কাটায় দিতাম জীবনটারে। তো আমরা ইতিমধ্যে ফরেস্টের ভিতরে চলে আসছি। যেমনটা আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন, সবদিকে গাছ, মনে হচ্ছে অনেকটা সুন্দরবনের ভিতরে চলে আসছি। তো আমাদের সাথে কিন্তু আরো অনেকে আসছে, যেমনটা দেখতে পাচ্ছেন আমার পিছনে। সবাই একটু হাই বলে দাও। রাতারগুল সোয়াম্প ফরেস্ট এটি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক সোয়াম্প ফরেস্ট, যাকে অনেকে বাংলার অ্যামাজন বলেও ডাকে। বর্ষা এলেই এই বন যেন জেগে ওঠে নতুন রূপ। চারপাশ পানি, আর পানির নিচে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন পানির উপরে ভাসমান এক সবুজ জগৎ। শীতকালে পানি নেমে গেলে বন ফিরে পায় তার অন্যরকম রূপ। শুকনো মাটিতে হাঁটা যায় আর দেখা যায় বনের ভিতরের আসল সৌন্দর্য। রাতারগুল শুধু বন নয়, এটি প্রকৃতির এক জীবন্ত উদাহরণ, যেখানে পানি আর বন একসাথে মিশে তৈরি করেছে এক অনন্য জগৎ। রাতারগুল সোয়াম্প ফরেস্ট ঘোরা শেষ করে এবারে আমাদের গন্তব্য সাদা পাথর জিরো পয়েন্ট। সাদা পাথর জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসতেই দূর থেকে চোখে পড়তে লাগলো মেঘালয়ের সুবিশাল পাহাড়গুলো। আমরা রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে ঘুরে এখন চলে আসছি সাদা পাথর জিরো পয়েন্টে। তো এখান থেকে আমরা এখন বোট নিব, বোট রিজার্ভ করে নিয়ে দেন সাদা পাথর যে জিরো পয়েন্ট ওখানে যাব। আমরা এখন হচ্ছে ট্রলারে করে এপার চলে আসলাম সাদা পাথরের কাছে। তো যেমনটা দেখতেছেন আমাদের ঠিক সামনেই হচ্ছে এখন এই সাদা পাথর জায়গাটা, জিরো পয়েন্ট, সাদা পাথর জিরো পয়েন্ট যেটা। এখন আমরা সাদা পাথর জিরো পয়েন্টের একদম কাছাকাছি চলে যাচ্ছি। তো চলেন যাই দেখি। এপারে আসলে আপনারা খাবারের দোকান ও কসমেটিক আইটেমের দোকানগুলো পেয়ে যাবেন। এখানে আপনারা এরকম ঘোড়া পেয়ে যাবেন, যেগুলোতে চাইলেই ছবি তুলতে পারেন বা ঘোড়ায় চড়ে সাদা পাথরের একদম কাছে যেতে পারেন। ঘোড়া চড়াইতে কেমন নেন আপনারা ভাইয়া? 100 টাকা না? আচ্ছা। সাদা পাথর জিরো পয়েন্ট দূর থেকে দেখলে মনে হবে যেন সাদা বরফ ছড়িয়ে আছে নদীর বুকে, কিন্তু কাছে আসলে বোঝা যায় এগুলো আসলে পাথর, স্বচ্ছ পানির নিচে লুকিয়ে থাকা অসংখ্য সাদা পাথর। এই জায়গাটি মূলত ভোলাগঞ্জ অঞ্চলের অংশ, যা একসময় পাথর উত্তোলনের জন্য খুব পরিচিত ছিল। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্রোত আর পাথর মিলেই তৈরি হয়েছে এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। চারপাশে পাহাড়, স্বচ্ছ পানি আর নীরবতা, সব মিলিয়ে এই জায়গাটা যেন বাস্তবের ভেতর একটা স্বপ্ন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে।